আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করছি তাদেরকে জমিনের মধ্যে আমি খেলাফত দান করব, বলেন সুবহানাল্লাহ। আপনার কাজ কি? আল্লাহ বলছেন তোমরা যদি খেলাফত পেতে চাও তোমাদের কাজ হচ্ছে। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আমাদের অনেক ভাই বলেন যে আপনারা খালি তৌহিদ তৌহিদ করেন কা, তৌহিদ তো বহুত করলেন, এবার ইকামতে দ্বীনের কাজ করেন, রাষ্ট্রীয় জায়গায় রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা কায়েম করার কাজ করেন। রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা কায়েম করতে গিয়ে বিগত নির্বাচনে কি হয়েছে সেটা আমরা দেখেছি। আমার বাড়ি রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। আমার বাবা একটা ইসলামী রাজনীতির থেকে সম্পৃক্ত। আমার বাবা আমাকে বলেছে তুমি যত ভালো মানুষ হও না কেন, রাঙ্গুনিয়াতে যদি তোমাকেও আমি দাঁড় করিয়ে দিই, যদি টাকা দেয়া না হয় তোমার এজেন্টও তোমাকে ভোট দেবে না। এটা পৃথিবীর বাস্তবতা, বাংলাদেশের বাস্তবতা। আজকে যদি এই রাজশাহীর নওদাপাড়াতে মোহতারাম ডক্টর আসাদুল্লাহ গালিব হাফিজুল্লাহকে যদি এমপি হিসেবে দাঁড় করিয়ে দেন এবং তার এজেন্ট হিসেবে যাদেরকে নিয়োগ করা হবে, ফুলুস না দিলে, টাকা না দিলে এরাও ভোট দেবে না। এটা হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। সেখানে আমাদের দেশের কিছু ভাই মনে করেন যে যে কোনো ভাবে আপনি ক্ষমতায় যাওয়ার জন্য গণতান্ত্রিক পথ, যে কোনো হারাম পথ আপনি ব্যবহার করবেন। তাওহীদ থেকে তারা স্কিপ করে তারা নিজস্ব একটা তরিকা তৈরি করে নিয়েছেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 55 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে ক্লিয়ার করে দিয়েছেন একজন মুমিন বান্দা হিসেবে, মুসলিম জামাত হিসেবে আমরা কিভাবে ক্ষমতায় যেতে পারি। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। তোমাদের মধ্যে যারা নির্ভেজাল ভেবে জেনে শুনে ঈমান এনেছো, বিদআত পরিত্যাগ করে যারা সহিহ সুন্নাহর উপর আমল করেছো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করছি তাদেরকে জমিনের মধ্যে আমি খেলাফত দান করব, বলেন সুবহানাল্লাহ। যেভাবে পূর্ববর্তী আমি প্রত্যেককে খেলাফত দান করেছি। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। আমি তাদের জন্য তাদের দ্বীনকে শক্তিশালী করব এবং তারা যে দ্বীনকে পছন্দ করেছেন সেই দ্বীনকে আমি শক্তিশালী করব তাদের জন্য। তারা আজকে যে ভয়ের মধ্যে রয়েছে, তারা আজকে যে অসহায়ত্বের মধ্যে রয়েছে, এই অসহায় ভয় ভীতি দূর করে তাদেরকে আমি শান্তি এবং নিরাপত্তা দান করব খিলাফত প্রদান করার মাধ্যমে। আপনার কাজ কি? নির্ভেজাল তাওহীদ জেনে শুনে আপনাকে ইমানদার হতে হবে, বিদআত পরিত্যাগ করে সুন্নত, আপনাকে সুন্নতের উপর পাবন হতে হবে। আল্লাহ বলছেন ইয়াবুদুনানি ওয়ালা ইউশরিকুনা বি শাইআ। তোমরা যদি খেলাফত পেতে চাও তোমাদের কাজ হচ্ছে আমি আল্লাহর ইবাদত করা এবং আমি আল্লাহর সাথে কাউকে শরীক না করা, বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে খেলাফত প্রাপ্তির কাজ। সুতরাং ফি জামিই নওয়াহিল হায়াতি, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তাবলীগুত তাওহীদ, তাওহীদ প্রচারের কাজ করতে হবে। সম্মানিত ভাইরা,